আব্বা জান ভাইদান ও মোমেন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে কথায় কথা বেড়ে যাবে আমি আপনাদের কাছে এগিয়ে নিয়ে যাব শুনলে বুঝতে পারবেন রে আব্বা ও মুসলমানেরা ও আমার আব্বা জানেরা আল্লাহর ভয় কারে বলে আল্লাহর একজন বান্দা যুবক ছেলে রে 350 মাইল দূরে তার বাড়ি নবীর দেশে যাব নবীর মাজার মুকদ্দাস জিয়ারত করব আল্লাহর নবীর মাজারে একটুখানি যাব রে এই চিন্তা ভাবনা করে আব্বারে ঘোড়ায় চড়ে আল্লাহর বান্দা আসা শুরু করে নবীর মাজারে যাবেন আব্বা আগেকার দিনে তো স্করপিও গাড়ি ছিল না আগেকার দিনে তো আর্টিকা গাড়ি ছিল না আগেকার দিনে স্করপিও গাড়ি এক্সপ্রেসো গাড়ি আপনার কিনা বোলেরো গাড়ি এসব গাড়ি তো ছিল না আগেকার দিনে ঘোড়া উট ব্যবহার করতো তাই না আব্বা হ্যাঁ আল্লাহর বান্দা ওই যুবক ছেলেটি হাঁটতে আপনার কেনা উট ঘোড়া চড়ে চড়ে আসতে শুরু করে দিল ভাইরা রে এবার আসার পরে অনেক দূর আপনার এসছে বাবা 350 মাইল ধরে আল্লাহর বান্দা আস্তে আস্তে মরুভূমি এলাকা রৌদ্র তাপেতে এইবারে আল্লাহর বান্দা বাবার ভাইজানের রে আরে দেখতে পা গেল রে আও মুসলমানের আমার আল্লাহর বান্দা আস্তে আস্তে করে একটা খাজুর বাগান দেখতে পেয়ে ওই খাজুর বাগানের কাছে বাবা ও ঘোড়া খানা বেঁধে দিল খাজুর গাছের তলায় বাবা আরাম করতে লেগে গেল ও ভাইরা ও মুসলমানেরা আমার গো আল্লাহর বান্দা একটুখানি আরাম করছেন বাবা শুয়ে শুয়ে এমন সময়তে আরে নিজের ওই ঘোড়াটা বাবা খাজুর বাগানের একটুখানি ভিতরে আপনাকে ছোট ছোট গাছ ছিল খাজুরের গাছ ছিল পা দিয়ে বাবা গাছগুলো নষ্ট করে ফেলেছে ভাইরা রে ওই খাজুর বাগানের মালিক আরে থাকতে পারলো না একজন বৃদ্ধ মানুষ ছিল আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে এসে দেখে আমার এই ঘোড়াটা বাবা আরে খাজুর গাছগুলো নষ্ট করে ফেলেছে এই খাজুর গাছ ক্ষতি করে ফেলেছে ওই বৃদ্ধ মানুষ এইবারে আব্বারে ওই ঘোড়াটাকে পাথর দিয়ে মেরেছে আর রক্ত বার হতে হতে এই ঘোড়াটি বাবা ওইখানে পড়ে মারা গেল আল্লাহর বান্দা আস্তে আস্তে করে এইবারে উঠে দাঁড়িয়ে আর এইবারে দেখে রে আমার ঘোড়াটা মারা গেছে ও ভাইরা আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলো আল্লাহ রে আমার 350 মাইল দূরে আমার বাড়ি রে আমি কেমন করে বাড়ি আমি আর যাব ও মাওলা মাবুদ আল্লাহ গো আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে আমি নবীর মাজারে বা কেমন করে আমি যাব জিয়ারত করতে কেমন করে যাব আমার মনের আশাকে মিটবে নাও এই না বলে আল্লাহর বান্দা এইবারে ও মুসলমানেরা আমার গো কি করেছে জানেন বাবা আরে দেখতে পেল আরে ঘোড়াটা কে বেরেছে জানতে চাইলো দেখেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে বাবাজি একবার বলুন বলুন আমার ঘোড়াটাকে কে মেরেছে বলে বাবা ছেলে আমি তোমার ঘোড়াটাকে মেরেছি এই ঘোড়াটি এমন ভাবে আমার গাছগুলো নষ্ট করে ফেলেছে বাগানের চারাগুলো নষ্ট করে ফেলেছে ওরে যুবক রে আমি ঘোড়াটাকে পাথর দিয়ে মেরেছে রক্ত বারে ওইখানে মারা গেছে আমার ঘোড়াটি তুমি মেরেছো আমি মেরেছি ও ভাইরা রে ও মুসলমানেরা আমার আব্বা জানেরা গো আর ওই যুবক ছেলেটি আর বাবা থাকতে পারলো না আমি মদিনায় কি করে যাব নবীর কাছে কি করে যাব রে আমি 350 মাইল দূরে বাড়ি আমি কেমন করে বাড়ি যাব বড় রাগ হয়ে গেল এইবারে বাবা বৃদ্ধ
বৃদ্ধটাকে এমন জোরে মেরেছে ওই বৃদ্ধটা ওইখানে পড়ে বাবা মারা গেল। একদিকে ঘোড়াটা পড়ে মরে রয়েছে আর একদিকে বাবা বৃদ্ধ মানুষটি বাবা মরে পড়ে আছে। ওই যুবকটি রে এইবার চিন্তা হলো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি বড় ক্ষতি করে ফেলেছি, আমি বড় অন্যায় করেছি গো আল্লাহ। আল্লাহ আমি কোথায় যাব, কি করে আল্লাহ ক্ষমা হবে গো? আমি একটা মানুষকে খুন করেছি, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আল্লাহ আমার কি মাফ হবে না? মাওলা মাবুদ আল্লাহ গো, আমি জাহান্নামের আগুনে আমার কি তাহলে জ্বলতে হবে? আল্লাহ আমি চাই আল্লাহ আমার দুনিয়া অন্যায় করেছি, আল্লাহ আমার যেন দুনিয়ায় যেন আমার ক্ষমা আমি পেতে পারি। দুনিয়ায় ভুল করেছি, আল্লাহ আমার কি করে আমার ক্ষমা এখানেই যেন আমি ক্ষমা পেতে চাই। জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, কঠিন আযাব থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ আমি কি করব? ছটফট ছটফট করতে শুরু করে দিল। আল্লাহর ভয় ভিতরে এসে গেল। আব্বা ছেলেটি পালিয়ে গেল না, ওইখানে আছেন, আশেপাশে ঘোরাঘুরি করছেন। আমি কি করে ক্ষমা পাবো? এত বড় ভুল কাজ করলাম, এই মানুষটিকে মেরেই দিলাম, মারাই গেল। ইস আল্লাহ, আব্বা যদি ওই যুবক ছেলেটি মনে করতো মার্ডার করে ফেলেছি, মেরে দিয়েছি, আমি পালিয়ে যাব, পালিয়ে যেতে পারতো কি পারতো না? কেউ তো ওখানে নাই। কিন্তু না, আল্লাহর ভয় কারে বলে দেখেন, ওয়াত্তাকুল্লাহ, আমার ভয় করো। আল্লাহ বললেন আল্লাহর ভয় যদি থাকে আপনি নাজাত পেয়ে যাবেন, বেঁচে যাবেন, মুক্তি পাবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বা আব্বা জান ভাই দানেরা ও আমার সোনার মানিকেরা রে, ওরে আমার ভাই দানেরা রে, শুনে জান জেনে জান আব্বা রে, আল্লাহ বান্দা থাকতে পারলো না, ওইখানে দাঁড়িয়ে আছে রে। এমন সময়তে ওই বৃদ্ধর বাবা দুটো বাচ্চা বাচ্চা ছেলে ছিল। ওই বাচ্চা ছেলে দুটো হাঁটতে হাঁটতে চলে এলো। আমার আব্বা কোথায় গেল রে? আমার আব্বা কেন বাড়ি আসে না রে? আমার আব্বা কেন কোথায় গেল রে? আল্লাহ ওদের আব্বা আজকে কোথায় গেল? আল্লাহ গো, আমরা কি আব্বা জানকে আর কি খুঁজে পাবো না? আল্লাহ আমার আব্বার কি খুঁজে আর আমরা পাবো না গো। এই বলে বলি বাবা বাচ্চা দুটো বাবা কাঁদতে শুরু করছে, আর বাবা এদিক ওদিক ঘোরাঘুরি করে। ওই বাচ্চা দুটোর মনে হলো আমাদের একটা খাজুর বাগান আছে রে, ওই খাজুর বাগানে একবার গিয়ে দেখবো রে, আমার আম্মা জান খাজুর বাগানে আছে কিনা দেখে আসে। এই না মনে করে ওই বাচ্চা দুটো হাঁটতে হাঁটতে এলো, এসে দেখে বাবা আব্বা খাজুর বাগানে রয়েছে, কিন্তু আব্বা বলে ডাকে, আমার আব্বা জান গো। আব্বা কিন্তু বাবার ডাক শোনে না। ওই বাচ্চা দুটো আব্বার বুকের উপরে গিয়ে কাঁদে, বলে আব্বা জান গো, কে মেরেছে আব্বা গো? আব্বা বলে ডাকলে কেন ডাক শোনো না? ও আব্বা, কি আমাদের আজকের নাম ধরে ধরে আমাদের ডাকবে গো? আব্বা জান গো, কে আমাদের জামা কিনে দেবে? ও আব্বা, কে আমাদের আজকের খাবার কিনে দেবে, কি দেখাশোনা করবে? আর আমরা আব্বা বলে বাকারে ডাকবো। এই বলে বলে ওই বৃদ্ধর দুটো বাচ্চা ছেলে আব্বার কাছে বসে বসে কাঁদে। ওই সময় যুবক ছেলে আশেপাশে ঘোরাঘুরি করছিল, বাবা এসে দাঁড়িয়ে গেল। ওরে বাবা ছেলে, তোমরা শোনো না রে, তোমার আব্বা জানকে কেউ মারেনি বাবা, তোমার আব্বা জানকে আমি তোমার আব্বা জানকে মেরেছি। তুমি মেরেছো? কেন মেরেছো?
আমার আব্বাজানকে কি, আমার আব্বা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, আমার আব্বাজানকে মেরে মেরে ফেলে দিতে হলো? বলো, আমাদের এখন কে দেখাশোনা করবে, কে দেখভাল করবে, কে আমাদের খাবার কিনে দেবে, কে আমাদের আব্বা বলে কারে ডাকবো? ওই যুবক ছেলেটি এইবার ডেকে বলে, রে ও বাবা, বাচ্চা ছেলেরা রে, একবার তোমরা একটু জ্ঞানী শুনে না। আমি, আমার বাড়ি এখানে নয়, অনেকটা দূরে। আমার বাড়ি হলো 350 মাইল দূরে আমার বাড়ি। বাবা ছেলে রে, আমি নবীর কাছে যেতে চাচ্ছিলাম। আল্লাহ নবীর আদেশ, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাজান। ও ভাইরা, যাদের টাকা আল্লাহ দিয়েছে, বেশি টাকা হয়ে যাবে রে, আল্লাহ নবীর কাছে যেতে হবে, তারা যাবে, হজ পাকে যাবে। যদি কোনো মানুষ হজে একবার যেতে পারে, নবীর মাজারে যেতে পারে রে, ওই মানুষটির জন্য নবীর কাছে যদি যেতে পারে, আব্বা আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বাবা ওই মানুষটির জন্য শাফাত সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। শাফাত সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আব্বাজান ভাইজান আমার, মজে যাবেন, যাবেন। ওই যুবক ছেলেটি কাঁদছে, আমি তো নবীর কাছে যাচ্ছিলাম গো, আমার এই ঘোড়াটা আমার বড় কষ্ট হচ্ছিল, বড় রৌদ্র তাপে আমি একটুখানি আরাম করার জন্য এই গাছের তলায় আমি শুয়ে পড়েছি। আহা, এখন আমি একটু আরাম করছি, তোমার আব্বাজান এসে আমার ঘোড়াটাকে মেরে দিয়েছে। বাবা ছেলেরা রে, একবার শুনে নাও না রে, আমি কেমন করে নবীর কাছে যাব? আমি চিন্তা করি, আমি নবীর কাছে কেমন করে আমি যাব রে, আমি বাড়ি কেমন করে যাব রে। এই জন্যে আমি কান্না কাটে, আমি চিন্তা করতে করতে আমার একটু মেজাজ খারাপ হয়ে গেল। আস্তে আস্তে আমি তোমার আব্বাজানকে আমি মেরেছি, আমি মেরে ফেলে দেবো বলে মারিনি, আমি মেরেছি, মারির আঘাতে তোমার আব্বা মারা গেছে। ও বাবা ছেলেরা রে, এখন বলো আমার কোথায় তোমরা নিয়ে যাবে? চলো, আমি যাব, আমার বিচার করে দেবে। আমি দুনিয়ায় বিচার পেতে চাই, তোমরা বিচার করে দেবে, আমি মেনে নিতে চাই গো, আমি পালিয়ে যাব না, আমাকে তোমরা নিয়ে চলো, নিয়ে চলো। ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, এইবার বাবা আল্লাহর বান্দারা নিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা, ও যুবক ছেলে, চলো চলো, এখনকার যিনি বিচার করেন তিনি অন্য কেউ নয় রে, তিনি হলেন বাবা আল্লাহ নবীর সাহাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো, নবীর সাহাবী ওমর ফারুকের দরবারে তোমার বিচার হবে। ওমর ফারুক হুজুর যেটা বিচার করে দেবে আমরা মেনে নেব। চলো। আল্লাহর বান্দা যুবক ছেলেটি যেতে শুরু করেছে। আব্বাজান ভাইদানেরা, এই কিছু কিছু মানুষ আছে দোষ করবে, অন্যায় করে, করার পরে বুক ফুলিয়ে কথা বলে, এই কার কি করার আছে করে নে, বলে কি বলে না? কি সাহস, কি স্পর্ধা, কত বড় কথা! কার কি করার আছে করে নে। দোষ করবে, অন্যায় করবে, করার পরে এত বড় বড় কথা বলে।
আব্বা অহংকার করবেন না, আল্লাহ অহংকার করতে মানা করে দিয়েছে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে দিলেন রে আল্লাহুল গনি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। কেউ অহংকার করবে না, অহংকার আমি পছন্দ করি না, আমি আল্লাহ। অহংকার যদি করেছো তোমার পতন, তোমার ক্ষতি, তোমার লস। অহংকার করেছিল আমেরিকা, কে অহংকার করেছিল? ক্ষতি হয়েছে কি হয়নি জোরে বলুন। এ বাবা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আব্বা একটু দূরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা খুব ভালো লাগছে। ও আলা আলে সাইয়্যিদিনা, তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো, উম্মতীদের তরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে, তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো, উম্মতীদের তরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো, উম্মতীদের তরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। আব্বা এই নবীর কাছে যাওয়ার জন্য সবার মনে আশা নিয়ত রাখা দরকার আছে কি নাই জোরে বলুন, আরো জোরে বলুন। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো, দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না দয়া করে। দেখবেন যারা হজ পাকে যান, আল্লাহ নবীর মাজার মুকদ্দাসে যারা গিয়েছেন, জিয়ারত করতে গিয়েছেন, বারে বারে তারা হজ পাকে যাওয়ার জন্য মন তাদের টেনে থাকে, মন যেন ভালো লাগে না, দেশে এসে বাড়ি এসে যেন মন ভালো লাগে না, আবার কবে যাব নবীর কাছে, এরকম তারা একবার যায় না। দেখবেন ওমরা হজে যাচ্ছে, বারে 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 তারা যাওয়ার জন্য, তারা যেন দড়ি ছিঁড়ে যেন নবীর কাছে যেতে তাদের মন চাই, ইচ্ছা হয়, ঠিক না জোরে বলুন। তাই বলছে তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। মহাশরের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনা নবী গো, মহাশরের
কেউ বা যাবে না তুমি বিনে নবী গো। গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না দয়া করে। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও না দয়া করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নবীর সাহাবী, আল্লাহ পাকের বান্দা এইবার নবীর সাহাবীর দরবারে চলে গেছে। নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার করে দেবেন। শুনে ডেকে বলছে, যুবক তুমি এই বাচ্চা দুটোর আব্বাকে তুমি মেরে দিয়েছো? স্বীকার করলেন, হ্যাঁ আমি মেরেছি। কোনো কথা নয়, তোমার মৃত্যু দেওয়া হবে, তুমি মৃত্যুর জন্য তৈরি হও, তোমার মৃত্যুদণ্ড তোমার হবে, কেউ তোমার উঠতে পারবে না। আব্বা আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, যুবক রে তবে একবার শুনে নাও না রে, আমি তোমাকে একটুখানি বলবো। ওরে যুবক রে, তোমার মনে কোনো আশা তামান্না আছে কিনা বলো? তোমার মনে যদি কোনো আশা থাকে, মৃত্যুর আগে আমি পূরণ করার চেষ্টা করব। কোনো খাওয়ার কিছু আশা হচ্ছে কি বলো? কোনো কিছু তোমার মনে জেগেছে কিনা বলো? বলে হুজুর, ও আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক হুজুর গো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর গো, একবার শোনেন শোনেন, আপনাকে আমি বলবো, আমার মনে খাবার কোনো আশা হয় না, আমার মনে কোনো অন্য কোনো চিন্তা হয় না। তবে হুজুর গো, একবার আমি বাড়ি যাব, আমার বাড়ি যাওয়ার একটুখানি দরকার। কেন বাড়ি যাবে? কি হয়েছে তোমার? হুজুর গো, আমি বাড়ি যাব অন্য কোনো কারণ নয়, আমার মা জননী এখনো বেঁচে আছে। হুজুর, আমার মা জননীর কাছে আমি একবার একটুখানি যাব, আমার মা জননীকে আমি দেখব, আর আমি বিদায় নিয়ে চলে আসবো। আমার মা জননীকে আমি ডাকতে পারবো না মা বলে, আমার মা আমার ছেলে বলে ডাকতে পারবে না। আমি আমার মা জননীর কাছে থেকে আমি লাশ বিদায় একটুখানি নিয়ে আসবো। হুজুর গো, আপনি যদি আমার বাড়ি যাওয়ার একটুখানি সুযোগ দেন, আমি একবার মায়ের কাছে একটুখানি যাব। ও ছেলেরা রে, আল্লাহর নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মা বাপের পায়ের তলায় হলো তোমাদের জান্নাত। সেই মায়ের সঙ্গে কত ছেলেরা বেয়াদবি করে, আব্বার সঙ্গে কত ছেলেরা বেয়াদবি করে। ছেলেটি মরণের আগে মনে আশা জাগলো না, আমি মিষ্টি খাবো, আমি একটুখানি বিরিয়ানি খাবো, আমি ভালো খাবার খাবো, কোনো চিন্তা নিল না, একটাই কারণ আমি মায়ের কাছে যাব, এই বলে বাড়ি যাওয়ার একটুখানি আশা হলো। আব্বা, এবার ওমর ফারুক হুজুর কি বলছে শোনে।
আব্বা জান ভাইজান আমার, আল্লাহর বান্দা থাকতে না পেরে রে ওমর ফারুক হুজুর ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে যুবক রে শুনে নাও জেনে নাও বাবা ছেলে, আমি তোমার বাড়ি একা ছাড়তে পারবো না। তোমার যদি বাড়ি যাওয়ার দরকার হয় রে, তোমার এখানে কাউকে রেখে যেতে হবে প্রমাণ স্বরূপ রে, তোমার হয়ে কেউ গ্রান্টেড হবে রে, তবেই তোমাকে আমি ছাড়বো, তা না হলে ছাড়বো না। তোমার বন্ধু বান্ধব, তোমার এলাকায় যদি কোনো পরিচিত মানুষ থাকে, তোমার এলাকার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তোমার হয়ে কেউ এখানে থাকতে হবে, তবেই তোমার আমি ছাড়বো, তা না হলে তোমার আমি ছাড়বো না রে। কেন জানো? তোমার বাড়িটা এখানে নয় রে, তোমার বাড়িটা 350 মাইল দূরে তোমার বাড়ি। তুমি যদি চলে যাও রে, তুমি আসবে কি গ্যারান্টি আছে কার খোঁজে পাবো? তুমি যদি চলে যাও, তুমি যদি না আসো, আমরা বিচার কি করে করব বলো? ছাড়তে পারি? হুজুর আসছেন, এই বাবা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এ সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, এ সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাইজানারা ছড়িয়ে ছিটিয়ে আছে, সকলে চলে আসেন। আপনার আমার আমলনামা দেবে হাতে হবে, ডান হাতে যদি আমলনামা হয়ে যায়, আব্বারে আপনার কপাল বড় ভালো, নসিব বড় ভালো হয়ে যাবে। ডান হাতে আমলনামা পাবে না বাম হাতে পাবে? বাম হাতে যদি আমলনামা হয়েছে, আপনার দুঃখরা শেষ থাকবে না, আর আপনার দুঃখর শেষ থাকবে না। ওই দিন ডান হাতে আমলনামা যারা পাবে, তাদের হাসি হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, কিন্তু আল্লাহর নবী আরে হ্যাঁ বললেন না। ওই দিন বড় কঠিন দিন, ওই দিন বড় কঠিন দিন আব্বারে, জাহান্নামের উপর থেকে যেদিন ফুলসিরাতের পোলটা বাবা সাজানো হবে। ও ভাইরা, আল্লাহর নবী বড় ব্যস্ত থাকবেন গো। ওই দিনের কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জানকে কথা দিতে পারলেন না রে আব্বা। ওই দিন আমার নবী বড় চিন্তায় থাকবেন, আমার নবীর গুনাহগার উম্মতের জন্য আমার নবী বড় ব্যতিব্যস্ত হয়ে থাকবে। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, ভয়ে আমার কি হবে, আমার কি উপায় হবে, আমার কি না হবে। আব্বা আমাদের ভিতরে এই ভয় আছে, আছে বাবা আছে, আমাদের ভিতরে তো ওসব নাই রে বাবা। আমাদের ফাঁকি দেবো, মেরে নেবো, কেটে নেবো, কার কি যা হোক, আমার বড় লোক হওয়ার দরকার, আমার একটুখানি পয়সা হওয়ার দরকার, আমার আরামে ঘোরার দরকার, আমার ব্যাস আমি বাবু আনা করলে হলো, আমার হারাম হালালের দরকার নাই। আব্বা কঠিন জবাব দিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, মনে রেখে দেবেন, কঠিন জবাব দিতে হবে আব্বা। এর জন্য তৈরি থাকুন। আপনি যদি ভালো যদি থাকতে চান, ভালো মানুষের মতন হয়ে চলতে হবে। যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো অন্যায় হয়ে যায়, আব্বা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবেন। সামনে রাত আসছে, লাইলাতুল বারাত। কি রাত? জোরে বলুন লাইলাতুল, আর একটা তারপরে একটা লাইলাতুল কদর। কদর ওটা রমজান মাসে হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর।
হাজার মাস অপেক্ষা, ওই একটা রাত উত্তম হাজার মাস। আব্বাজান ভাইজান আমার, আমি ওদিকে যেতে চাচ্ছি না। এই রাতগুলো আমাদের ইবাদত করলে লাভ না লস? আরো জোরে বলুন। কিছু কিছু ভাই আছে বলছে ও দরকার নাই, নামাজ পড়ে এমনি ঘুমিয়ে যাবে ঈশার নামাজ পড়ে। আব্বা, যদি কেউ ইবাদত করে তার মানা করব কেন? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি ওই রাত্রে ইবাদত করব, তুমি আমার মানা করবে কেন? ওই রাত্রে মুখটা সরিয়ে নেবে কেন? যে কোনো রাত্রে দোয়া চাইলে আল্লাহ কবুল করবে কি করবে না? আরো জোরে বলুন। আর ওগুলো আরো উত্তম রাত, ভালো রাত। ওই জায়গাগুলো তুমি টেনে নিচ্ছ, সরিয়ে দিচ্ছ মানুষকে ভুল বুঝি না। আপনারা ভুল করবেন না। সামনে রমজান মাস আসছে, এইসব রাতগুলো আল্লাহ পাকের দরবারে কাঁদবেন, চোখের পানি ফেলবেন। আল্লাহ বড় বান্দাদের চোখের পানিটা আল্লাহ বড় পছন্দ করে নেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, যদি কোনো মানুষ চোখের পানি ফেলে দিতে পারে, ক্ষমা চাইতে পারে, আল্লাহর দরবারে হাত দুইখানা তুলতে পারে, ও আমার মাওলা গো, ও আমার আল্লাহ গো, জীবনে আমি বড় গুনাহ করেছি, জীবনে আমি বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ গো একবার আমার মাফ করে দিন, একবার আমার ক্ষমা করে দিন। এই বলে বলে যদি কাঁদতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের চোখের পানিটা আরে কবুল করে নিয়ে আল্লাহ জীবনে পাপগুলো মাফ করে দেবেন। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা রে, আমার রহমতের আশা করো, আমার রহমতে কেউ নৈরাশ হয়ে যেও না, আমার রহমতের আশা করো। আমার রহমতের যারা আশা করবে আমি আল্লাহ। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আসুন, আজকের দিনে আমি আপনাদের কাছে তাই জানাবো, আব্বা এদিক ওদিক মোটে করবেন না। আল্লাহর ভয় রাখুন। যদি হয়ে যায়, মানুষ ভুল হতেই পারে, ঠিক না বেঠিক আব্বা? মানুষ মাত্র ভুল করে। আর কুল্লু বানি আদম খাত্তাউন, নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু মানে সমস্ত বানি আদম মানুষ, কুল্লু বানি আদম খাত্তাউন, ক্ষতিগ্রস্তর ভিতরে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল ত্রুটি করে বসে। আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন বাবা? একটু জোরে বলুন। ও আচ্ছা আচ্ছা। এই ভাই, হুজুর এসেছেন, আপনারা খুশি না নারাজ? একটু জোরে বলুন। হুজুর এসে গেছেন, একটু জোরে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরায়ে শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরায়ে শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরায়ে শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরায়ে শরীফ। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। আল্লাহ যদি দিত রে ডানা, আল্লাহ যদি দিত রে ডানা, উড়ে যেতাম মদিনায়, সেটাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবের পায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর
যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া ওরে আদম রে পাক ধরিয়া গিয়েছে দাড়ি দন্ত আছে গোটা চারে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারে সমঞ্জারে করিছে করিয়া গিয়াছে রে সোনার মন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা বাহ খুব ভালো আলা আলে আব্বা যে কথা বলছিলাম মানুষ ভুল করে তবে সুযোগ মানুষের আল্লাহ দেন সুযোগ দেন সুযোগটা হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে তওবা করতে হবে এই আমেরিকায় আগুন লেগেছে আমাদের দেখে একটু শিক্ষা নিতে হবে যাতে করে আমরা ওই রকম আগুন থেকে আমরা বাঁচতে পারি জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পেতে পারি আমরা একটুখানি আল্লাহ পাকের কাছে তওবা তিল্লা করে নেব আমেরিকায় লেগেছে ভারতে যে আগুন লাগবে না কোনো গ্যারান্টি দিতে পারবেন বাংলাদেশে আগুন লাগবে না গ্যারান্টি দিতে পারবেন পাকিস্তানে আগুন লাগবে না আপনার জাপানে আগুন লাগবে না গ্যারান্টি দিতে পারবেন পারবেন না আগুন লাগতে পারে তার জন্য আমাকে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে ভালো হতে হবে তওবা তিল্লা করে নিতে হবে আব্বা ভুল তো মানুষ করে মানুষ ভুল করার পরে শুধরানোর একটু সুযোগ রয়েছে আল্লাহ বলে আয় যা হয়ে গেছে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আব্বা যদি পারেন আল্লাহ ওই বান্দাকে বড় পছন্দ করেন আর বড় ভালোবাসেন আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ